আর বলো না, পৃথিবীটা ছেঁচড়া চামারে ভরে গেছে। সামান্য একটা জিনিস নিয়েও ছোট লোকে তোলা করে। আচ্ছা বলো কি হয়েছে? আজকে এক ভদ্রলোক বসে পেপার পড়ছিলেন, চরম একটা নিউজ আমার চোখে পড়লো। তো আমাকে এত রিকোয়েস্ট করলাম যে আপনার পেপারে ওই নিউজটা কেটে আমি বাকি পেপারটা আপনাকে দিয়ে দিব। আমাকে পেপারটা দিল। 10 টাকার পেপার 100 টাকা দিয়ে জোগাড় করলাম। এমন কি নিউজ যেটার কারণে প্রেমিককে ফেলে তোমার এখানে দৌড়াদৌড়ি করতে হলো? কি কিউট না বিষয়টা। প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে, এটা তো খুবই কমন ঘটনা। কি উদ্দেশ্যে করেছে, কোথায় গিয়ে করেছে সেটা দেখতে। মাজারে? প্লিজ আবে, আমরা বিয়েটা মাঝারি করবো। মাজারে? আচ্ছা ঠিক আছে, প্রমিস। প্রমিস। যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে ছুটি চাবেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই। শেষ সময় আমার তার পাশে থাকার চাইতে জরুরি আর কিছুই আমি মনে করছি না। আমি জবটা নিচ থেকে ছেড়ে দিচ্ছি। ভালো থাকবেন। সেখান থেকে নিয়ে চলো না প্লিজ, হসপিটালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি সুস্থ হয়ে যাও, আমি নিয়ে যাব তোমাকে এখানে। আবির, আমি যদি না থাকি তাহলে তুমি একাকি আমার ভালোবেসে যেতে পারবে। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে মন ভরে ভালোবাসার জন্য আমার তোমাকেও প্রয়োজন নেই। চাকরিটা ছাড়লে কেন? আমার ভালোবাসার জন্য। তুমি আমাকে এত কেন ভালোবাসো? ভালো না বেসে থাকতে পারি না যে। আমি নীলিমাকে বিয়েটা করছি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম। দেখো, ভালোবাসাটাকে আমি অন্যায়ের চোখে দেখছি না। যে মেয়েটা 2 দিন পরে পৃথিবীতেই থাকবে না, সেই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা অন্যায়। আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। আমি একটা প্রস্তাব দিতে চাই। আমি নীলিমাকে বিয়ে করতে চাই। কি বলছো আবির? ভালো করে জানো যে আমি জীবনে পাগলের মতো একটা মানুষকে ভালোবাসি, সেটা নিজে। প্লিজ আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও। ডক্টর, আমি নীলিমাকে বিয়ে করছি। কি বলছেন? আমি ঠিকই বলছি, বিয়েটা মাজারে হবে। ওর লাইফের সবচাইতে বড় ইচ্ছেটাই হচ্ছে এটা। কিচ্ছু হবে না তোমার নীলিমা।